ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা বলছেন যে হে লোকেরা, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ তো অভাব মুক্ত, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, আল্লাহ তাআলার কাছে ভিক্ষুক, আর আল্লাহ তাআলা গনি, সম্পদশালী। আল্লাহ মানুষের মুখাপেক্ষী না, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। আবার বিষয়টা এমনও না যে মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, বন্দিকে না করে, আল্লাহর গোলামি দাসত্ব না করে, আল্লাহর ক্ষমতা বুঝি কমে যাবে, এমনও না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তার থাকার জায়গা দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আবার এই মানুষ যদি মনে করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, হয়তোবা আমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে এই জন্য, আসলে বিষয়টা এমন না। বিষয়টা কি এমন না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। মানুষ যদি আল্লাহর গোলামি করে, মানুষের জন্য কল্যাণ। আল্লাহর ইবাদত মানুষ যদি না করে, আল্লাহর কোনো ক্ষতি নাই। আবার ইবাদত করলে যে আল্লাহর মর্যাদা বেড়ে যাবে, ক্ষমতা বেড়ে যাবে, তাও না। ইবাদত করলে মানুষের লাভ, ইবাদত যদি মানুষ না করে মানুষের লস। এই জন্য চেষ্টা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা। মানুষ প্রকৃতিগতভাবেই চাই কারো না কাউকে ডাকতে, এটা আল্লাহ খুব ভালো করেই জানেন। জন্মগতভাবে কারো কাছে কাকুতি মিনতি করতে ভালোবাসে। মানুষ যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কাকুতি মিনতি না করে, অন্য কারো কাছে যেন ধর্ণা না দেয়, এজন্য আল্লাহ তাআলা বিধানও দিয়ে দিয়েছেন যে আল্লাহর গোলামি করতে হবে এবং কিভাবে চললে তার জন্য কল্যাণ, কোনভাবে চললে তার জন্য অকল্যাণ, এই বিষয়গুলো বিধৃত করেছেন, সব কিছু জানাই দিয়েছেন। মানুষ যদি আল্লাহর হুকুম মেনে নেয়, দুনিয়া আখিরাত সব জায়গায় তার জন্য কল্যাণ। আর যদি আল্লাহ তাআলার হুকুম মাইনাস করে চলে, তার জন্য অকল্যাণ। মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে, দাসত্ব করবে, এটাই সবচাইতে যুক্তিযুক্ত। সে যদি শয়তানের গোলামি করে, শয়তানের দাসত্ব করে, সেটা খুবই একটা খারাপ বিষয়। এজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মূর্তির কাছে, কোনো পীরের মাজারে গিয়ে, এরপরে চন্দ্রের কাছে, সূর্যের কাছে, গাছের কাছে, পাথরের কাছে যাওয়া যাবে না। গোলামি করতে হবে, আল্লাহর চাইতে হবে, আল্লাহ তাআলার। দেখেন আল্লাহ তাআলা প্রাচুর্যময়, আল্লাহ তাআলা অভাব মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, আল্লাহ কারো মুখাপেক্ষীও নয়। আল্লাহ যে প্রাচুর্যময়, আল্লাহ তাআলা যে অভাব মুক্ত, আল্লাহ তাআলা যে অমুখাপেক্ষী, এই বিষয়ের উপরে আমরা দু একটি কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একা, আল্লাহ তাআলা একক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে গরিব বানাইছেন। এই দুইটা মানুষের জন্য পরীক্ষা। যারা ধনী তাদের জন্য অর্থ সম্পদ পরীক্ষা, যারা গরিব ওই দারিদ্রতাই ওই গরিবদের জন্য একটা পরীক্ষা। এরপরে এদেরকে নিয়ে বা আল্লাহর ইবাদত বন্দেগী বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন মানুষ যদি মনে করে যে আমরা এই ইবাদত বন্দেগী করলে হয়তো আল্লাহর লাভ আছে, আল্লাহর কোনো লাভ নেই, লসও নাই। মানুষ ইবাদত করলে মানুষের লাভ, আর মানুষ যদি ইবাদত না করে মানুষের লস। এই জন্য এটা ভাবা যাবে না আল্লাহ বুঝে আমাদের মুখাপেক্ষী, আমরা ইবাদত করলে আল্লাহর উপকার হবে, এমন না। দেখেন দানের বিষয়টা লক্ষ্য করেন। দান করতে হবে আল্লাহর রাস্তায়, দরিদ্রদেরকে সহায়তা করতে হবে। কোন সব মানুষদেরকে দান করতে হবে আল্লাহ তাআলা কিন্তু এই বিষয়ে কোরআন শরীফে বলেছেন যে কাদেরকে দান করতে হবে। এখন দান যে আল্লাহ তাআলা করতে বলেছেন, আল্লাহর পথে খরচ করতে বলেছেন, এখন এইটা মনে করা যাবে না যে আমি দান করতেছি তাই দরিদ্ররা সহযোগিতা পাচ্ছে, তাদের উপকার হচ্ছে, আমি যদি দান না করতাম ওই ব্যক্তি বিপদে পড়ে যাইতো, আল্লাহ দিতে পারবে না। বিষয়টা কি এমন না।
আল্লাহ তাআলার নির্দেশ দান করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আর যাকে কম দিয়েছেন তাকে সহযোগিতা করতে হবে। এই দুইটা মানুষের জন্য পরীক্ষা। এখন আপনি এইটা ভাবতে পারবেন না যে আমি যদি দান না করি তাহলে বুঝি অমুক ব্যক্তি খুবই বিপদে পড়ে যাবে, আল্লাহ বুঝি তাকে দিতে পারতেছে না, এমন না। আবার আপনি যে কাউকে দান করবেন, কাউকে কিছু দিবেন, আপনি দান করে তাকে খোটা দিবেন, কষ্ট দিয়ে কথা বলবেন, এমনও করা যাবে না। আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহ তাআলা প্রশংসিত। আপনার ইবাদত, আপনার দানের মুখাপেক্ষী আল্লাহ না। দান করতে বলছেন চাই বলে যে আল্লাহ আপনার মুখাপেক্ষী, এমন না। মানুষকে দান করতে হবে, আল্লাহর হুকুম, মানুষদেরকে সহযোগিতা করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। এখন আপনি আল্লাহর হুকুম পালন করলেন, দরিদ্র মানুষকে সহযোগিতা করলেন। এখন দরিদ্র মানুষকে সহযোগিতা করে রাস্তাঘাটে মোড়ের উপরে দান করেছেন বলে মানুষের মধ্যে তাকে লজ্জিত করবেন, কষ্ট দিয়ে কথা বলবেন, খোটা দিবেন। আবার এটাও মনে করা যাবে না যে আপনি দান করেছেন বলে যাকে দান করলেন ওই ব্যক্তি আপনার দাস হয়ে গেছে, আপনার গোলাম, এইটাও মনে করা যাবে না। এই জন্য দান করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আর এই দান কাউকে করার পর তাকে কষ্ট দিয়ে মানুষের মধ্যে লজ্জিত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযাব আল্লাহু গনিয়ুন হালিম। আল্লাহ তাআলা বলছেন, যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম। বস্তুত আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন পরম সহিষ্ণু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে দানের পরে কষ্ট দেয়া হয়, অনেক মানুষ আছে না দান করে মানুষকে কষ্ট দেয়, খোটা দেয়, কষ্ট দিয়ে কথা বলে, লজ্জিত করে। অথবা একজন ভিক্ষুক কোনো বাড়িতে গেছে, দান তো করবে না, 10 কথা শোনায় দেয়। এই কাজ করা যাবে? এইসব কাজ করা যাবে না। আপনি যদি দান করতে না পারেন, বরং আপনি সুন্দর সুন্দর কথা বলে তাকে বিদায় করেন। অথবা বলতে পারেন যে আমাকে ক্ষমা করে দিতে পারলাম না, ভালো কথা বলেন, উত্তম কথা বলেন। কিন্তু আপনি দানও করলেন, কষ্টও দিলেন, মানুষের মধ্যে লজ্জিত করলেন, আপনি ভাবতে শুরু করলেন ও বুঝি আমার দাস, আমার গোলাম হয়ে গেছে, এইটা মনে করা যাবে না। আল্লাহ তাআলার কথা হচ্ছে, যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালো কথা ও উত্তম। আল্লাহ তাআলা বলছেন, যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম। বস্তুত আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ তাআলা পরম সহিষ্ণু। উত্তম কথা সৎকার সমতুল্য। ভালো ভালো কথা অনেক দাম। হাসি মুখে কথা বলেন, মুখ গোমরা করে না থেকে মানুষের সাথে যখন কথা বলবেন সুন্দরভাবে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম কথা, হাদিস শরীফে আসছে যে উত্তম কথা সদাকার সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তুমি কোন নেকির কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার মাধ্যমেও হয়। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে, উত্তম কথা বলতে হবে। সে ভিক্ষুক হোক আর যে মানুষই হোক, ভিক্ষা করতে আসছে, যদি কেউ ভিক্ষা করতে আসে তাকে আপনি কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। আপনার মনের মধ্যে এইটা থাকা যাবে না যে আমি দান করতেছি, ও আমার গোলাম হয়ে গেছে, বা আপনার ইচ্ছা মতো তাকে কষ্ট দিয়ে কথা বলতে পারবেন, এইটা মনে করা যাবে না। আল্লাহ তাআলা অভাব মুক্ত, প্রশংসিত, পরম সহিষ্ণু। দান করে কষ্ট দিয়ে আপনি যদি কাউকে লজ্জিত করেন, দান যদি আপনি করেন, দান করার পর মানুষের মাঝে লজ্জিত করলেন, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলেন, মানুষের কাছে বলে বেড়াইলেন, তাহলে আপনি যে দান করলেন আর সওয়াবের আশা করেন, আপনার ওই দানের 4 পয়সার লাভ হবে না, সব বৃথা হয়ে যাবে। আপনি যদি দান করে কাউকে কষ্ট দেন, মানুষের মাঝে বলে বেড়ান, আপনার ওই দানের 4 পয়সারও লাভ হবে না, হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদাররা তোমরা উপকার করে খোটা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা উপকারের কোটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা তোমরা বরবাদ করে দিও না, তোমাদের দানগুলোকে তোমরা নষ্ট করে দিও না। এই নির্দেশ কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা উপকারের কোটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে, যাকে তুমি দান করলে, উপকার করলে, ওই ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকাকে বরবাদ করে দিও না, শেষ করে দিও না। যদি কেউ কাউকে দান করে কষ্ট দেয়, ওই দানের 4 পয়সার লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তির মতো শেষ করে দিও না, সেটা আল্লাহ তাআলা বলছেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো তোমরা মানুষকে দান করে কষ্ট দিয়ে সেই হতভাগ্য ব্যক্তির মতো তোমাদের দান নষ্ট করে দিও না, যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে, আসলে সে আল্লাহ রাব্বুল আলামিন ও পরকালের উপর বিশ্বাস রাখে না। এক শ্রেণীর মানুষ আছে কষ্ট দেয়, আরেক শ্রেণীর মানুষ দান করে কি করে, যে সে মানুষকে দান করে ঠিক মানুষকে দেখানোর উদ্দেশ্যে, দরিদ্রদেরকে দান করে অন্য মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে, নিজের সুনাম অর্জন করার জন্য। ওই দানের 4 পয়সা লাভ হবে? আল্লাহ তাআলা ওইটাই বলছেন যে, হে ঈমানদাররা, তোমরা উপকার করে দান করে খোটা দিয়ে তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নষ্ট করো না, যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে। আসলে ওই ব্যক্তির আল্লাহ তাআলার উপর আর পরকালের উপর বিশ্বাস নাই। এই জন্য দান করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর আপনি দান করতেছেন, আপনার মনের মধ্যে এইটাও থাকা যাবে না যে আল্লাহ তাআলা বুঝে আমার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী না, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলার কাছে ভিক্ষুক। আল্লাহ তাআলার কাছে কি? ভিক্ষুক। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দানকারী দৃষ্টান্ত দিচ্ছেন এইভাবে, যারা মানুষকে দান করার পর কষ্ট দেয়, মানুষকে খোটা দেয়, অথবা মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, এই শ্রেণীর মানুষদের দানের উদাহরণ দিচ্ছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু আবিলুন ফাতারাকাহু সলদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে, ওইসব মানুষদের দানের দৃষ্টান্ত হচ্ছে এরকম, একটি মসৃণ পাথর খণ্ডের উপর মাটির আস্তর জমেছিল। একটি পাথর খণ্ড, তার উপর মাটি জমে আছে, প্রবল বৃষ্টি হলো। এই বৃষ্টির কারণে পাথরের উপর যে মাটি ছিল সব মাটি ধুয়ে গেল। ওইসব মানুষদের দানের অবস্থাও এইরকম, দান করে যদি কষ্ট দেয়, খোটা দেয়, অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, পাথরের উপর বৃষ্টি পড়লে যেমন মাটি ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায় পাথর, ঠিক তাদের ওই রকম দান সব ধুয়ে মুছে চলে যাবে, শেষ হয়ে যাবে। দান করে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, একটা পাথরের উপর যদি মাটি থাকে, প্রবল বৃষ্টি হলো, ওই মাটি আর থাকবে? মাটি ধুয়ে যাবে, পাথর চকচক করবে। আপনি যদি দান করে কাউকে কষ্ট দেন, অথবা খোটা দেন, অথবা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করেন, ওই দান ওই পাথরের মতো অবস্থা হবে, সব ধুয়ে চলে যাবে, শেষ হয়ে যাবে, কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। এই ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে তারা ধারণা করে, তারা মনে করে যে আমরা দান করলাম মানুষকে দেখানোর জন্য, তাতে কি হয়েছে? খোটা দিছি তাই তো কি হয়েছে? তাকে কষ্ট দিছি তাই তো কি হয়েছে? কষ্ট দিবে, দান করে বলেও বেরাবে মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য দান করলে আবার সওয়াবেরও আশা করলে, এটা হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ধরনের লোকেরা দান খয়রাত করে যে নেকি অর্জন করে বলে মনে করে, তার কিছুই তাদের হাতে আসে না। আর কাফেরদের সোজা পথ দেখানো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর কাফেরদের সোজা পথ দেখানো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নয়। এই জন্য দান করবেন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে না। আবার কাউকে কষ্ট দিবেন, দাস মনে করবেন, আপনার অধীনস্থ ভাববেন,
ঠাট্টা বিদ্রুপ করবেন, এইরকমও করা যাবে না। কারণ এটা মনে করতে হবে যে দান করেছেন আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী না, আপনাকে দান করতে আল্লাহ তাআলা বলছেন বলে আপনি যে নিজেকে মুখাপেক্ষীহীন ভাববেন তাও না। প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো মানুষের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা কেবলমাত্র সম্পদশালী, গনি। গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ফকির। গোটা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে কি? ফকির। আপনার কাছে অর্থ সম্পদ আছে, আপনিও আল্লাহর কাছে ফকির। অন্যের কাছে নাই, ও আল্লাহর কাছে ফকির। মানুষ বিপদে পড়লে সব সময় কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফকির বানিয়ে দিতে পারেন না? দেখেন আমেরিকায় যে দাবানল হয়েছে, আবার নাকি শুরু হয়েছে শুনলাম, তে কত কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তারা ফকির। যেখানে আগুনটা লাগছে, এত ধনী হওয়ার পরে মুহূর্তে কি হয়ে গেছে? ফকির হয়ে গেছে, রাস্তার ফকির। এজন্য অহংকার করা যাবে না। আর এটাও ভাবা যাবে না যে আল্লাহ বুঝি মানুষের কাছে মুখাপেক্ষী। আল্লাহ মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন। আল্লাহ তাআলা পর মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা অভাবমুক্ত, আল্লাহ তাআলা প্রশংসিত, আল্লাহ তাআলা পরম সহিষ্ণু। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যেটা বললাম, আপনি যে দান করলেন, দান করার পর কাউকে কষ্ট দিবেন, দাস মনে করবেন। দান করলেন বলে আমার এইটা করে দাও, ওইটা করে দাও, তাহলে তো এটা বিনিময় হয়ে গেল। বিনিময় হয়ে গেল না, দানের কোনো মূল্য তো থাকলো না। এই জন্য কাউকে দাসও মনে করা যাবে না। মানুষের মাঝে দান গ্রহীতাকে লজ্জাও দেওয়া যাবে না। ধনী গরিব সবার জন্যই পরীক্ষা। যে ধনী ওর জন্য এটা পরীক্ষা, যে গরিব ওর জন্যই ওইটা পরীক্ষা। সব কিছুর মালিককে আল্লাহ তাআলা। আকাশে আছে যা কিছু, জমিনে আছে যা কিছু, সব কিছুই কার? আল্লাহ তাআলা। আপনার অহংকার কিসের? আপনি তো আল্লাহর কাছে ভিক্ষুক, ভিক্ষুক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। আসমানে জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ তাআলার। সবই যদি আল্লাহ, তাহলে আপনার কি আমার কি? সবার, যেটা বললাম, সবার জন্য একটা পরীক্ষা। আপনাকে দান করতে বলছে, ভাবা যাবে না যে আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী না, মানুষের জন্য এটা পরীক্ষা। আপনি যদি আল্লাহর হুকুম মেনে চলেন তাহলে আপনার জন্য কল্যাণ। আল্লাহর ইবাদত বন্দি করলেন, হুকুম আহকাম মেনে চললেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে জান্নাতেও দিতে পারেন। আবার আপনি যে ইবাদত করবেন, আল্লাহ যে আপনার ইবাদতের মুখাপেক্ষী তাও না। বুঝতেছেন কথা? এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তার গোলামি করার জন্য পাঠাইছেন, আল্লাহর দাসত্ব করার জন্য পাঠাইছেন। বিষয়টা এমন না যে আল্লাহর ইবাদত যদি মানুষ করে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে, এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আগেও যেমন ছিলেন, এখনো যেমন আছেন, ভবিষ্যতে একই থাকবেন। আল্লাহর শুরু নাই, শেষও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছেন দুনিয়ার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, মানুষ যদি আল্লাহর গোলামি করে, দাসত্ব করে, তার জন্য কল্যাণ। আর এই মানুষ যদি খারাপ কাজ করে, শয়তানের গোলামি করে, তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করলেন আল্লাহর কাজের জন্য। কোনো কাউকে আল্লাহর কাজের জন্য কোনো মানুষের কাছে, জিনের কাছে, কারো কাছেই আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তার কাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের জন্য কারো কাছেই, কারো সামনেই আল্লাহ রাব্বুল আলামিনকে জবাবদিহি করতে হবে না, বরং প্রত্যেকটা মানুষকেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথাটা সিম্পল না কঠিন? কঠিন কথা। এই জন্য ওইভাবে নিজেকে গড়তে হবে। আল্লাহ যদি
বলেন এটা হয়ে যাবে, ওটা হয়েও না হবে না, আল্লাহর ইচ্ছা। কোনো মানুষের ক্ষমতা নেই আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়ার। আল্লাহ তুমি এটা কেন বানাইলে, এটা করতে বললাম করলে না কেন, ক্ষমতা আছে কারো বলা? আল্লাহর কাজের জন্য কোনো মানুষের কাছে জবাবদিহি করতে হবে না, ফেরেশতার কাছে জবাবদিহি করতে হবে না, জিনের কাছে জবাবদিহি করতে হবে না, কারোর কাছে আল্লাহর কাজের জন্য আল্লাহ তাআলাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন আপনি করছেন কিনা, আল্লাহর দাসত্ব করছেন নাকি শয়তানের গোলামি করছেন, জবাবদিহি করতে হবে না। এই জন্য আমি যেটা বলতে যাচ্ছি যে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ কোনো মানুষের মুখাপেক্ষী না, গোটা পৃথিবীর মানুষে আল্লাহর কাছে মুখাপেক্ষী ভিক্ষুক। আর আল্লাহ তাআলা যে আপনাকে দান করতে বলেছেন তাই বলে যে আপনি যেগুলি খারাপ জিনিস, কাউকে আপনি কোনো কিছু দান করতেছেন, বেগুন হোক, চাউল হোক, কোনো ফলমূল হোক, একটা দরিদ্র মানুষকে দিবেন, ওর মধ্য থেকে যেগুলি খারাপ, পোকাওয়ালা অথবা পচা, নিকৃষ্ট, যেগুলো আপনি খাবেন না, আত্মীয় স্বজনকেও দেওয়া যায় না, একটা দরিদ্র মানুষকে দিচ্ছেন, এরকম দান করা যাবে? এরকম দান করা যাবে না। আল্লাহর রাস্তায় যদি এরকম কোনো কিছু দান করেন, ওই দান কি গ্রহণ করা হবে? হবে না। আপনি কি পচা ফল খাইতে চাইবেন? আপনাকে যদি খারাপ বড়ই অথবা কোনো ফলমূল দেওয়া হয়, আপনি কি খাইতে চাইবেন? খাইতে চাইবেন না। আপনি কেন খারাপ জিনিস দিবেন? দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যে অর্থ তোমরা উপার্জন করেছো এবং যা কিছু আমি জমি থেকে তোমাদের জন্য উৎপন্ন করেছি, বের করে দিয়েছি, তা থেকে উৎকৃষ্ট অংশ, উৎকৃষ্ট বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমরা ব্যয় করো। কি বস্তু? উৎকৃষ্ট অংশ, ভালো জিনিস আল্লাহর পথে দান করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাহর পথে দান করার জন্য খারাপ জিনিস তালাশ করা যাবে না। পচা ফাটা যেটা আপনি খাইতে পারতেছেন না, আত্মীয় স্বজনকে দেওয়া যায় না, খারাপ জিনিস দিচ্ছেন আল্লাহর রাস্তায়, এই কাজ করা যাবে না। উৎকৃষ্ট বস্তু, উৎকৃষ্ট সম্পদ, উৎকৃষ্ট যেটাই হোক, ভালো জিনিসটা দান করতে হবে। কার? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের পথে, তার পথে ব্যয় করার জন্য তোমরা যেন সবচেয়ে খারাপ জিনিস তালাশ করো না। আল্লাহর পথে ব্যয় করার জন্য খারাপ জিনিস খোঁজো না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাস্তুম বিআকিজিহি ইল্লা আন তুগমিদু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ ওই জিনিসে যদি কেউ তোমাদের দেয়, তাহলে তোমরা যদি চোখ বন্ধ করে না থাকো, তোমরা ওইটা গ্রহণ করতে না। আল্লাহ কি সবকিছু জানে না? আল্লাহ সব জানে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে যদি কেউ খারাপ জিনিস দেয় আর তোমরা যদি চোখ বন্ধ করে না থাকো, তুমি তো খারাপ জিনিস নিবে না। আত্মীয় স্বজন দিক আর যে মানুষের দিক, মানুষ নিবে খারাপটা, কিন্তু যখন দিবে তখন যদি খারাপ দেয়, তাহলে আল্লাহ কিভাবে গ্রহণ করবে? এই জন্য দান করতে হবে উত্তম জিনিস, ভালো জিনিস। আল্লাহর কথা হলো, ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী নন এবং তিনি সর্বোত্তম গুণে গুণান্বিত। তুমি যে দান করতেছো, খয়রাত করতেছো, আল্লাহর পথে দান করতেছো, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দরিদ্রদেরকে সহযোগিতা করতেছো, এইটা মনে করো না যে আল্লাহ তোমার মুখাপেক্ষী। আল্লাহ তোমার মুখাপেক্ষী না। আল্লাহকে মুখাপেক্ষী ভেবে তুমি যে খারাপ জিনিস দিবে এমন না। আল্লাহ পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী না, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ভিক্ষুক। আল্লাহ তাআলা দান করতে বলেছেন বলে আপনি দান করবেন, ঠিক খারাপ জিনিস এইটা হবে না। দানের যখনই দান করবেন যেটা ভালো জিনিস, উত্তম, ওইটা আল্লাহর পথে দান করতে হবে। একটা দরিদ্র মানুষকে যখন কোনো কিছু দিবেন, খারাপ জিনিস দিবেন, যেটা ভালো আপনার কাছে মনে হয় ওইটাই দিতে হবে, খারাপ জিনিস দান করা যাবে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খেজুরের মৌসুমে আনসারগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খেজুরের গোশত এনে মসজিদে নববীর দুটি স্তম্ভের মধ্যে রোজজুতে ঝুলিয়ে দিতেন। খেজুরের ছড়িগুলি ঝুলাই দিতেন। ওইগুলি আসহাবে সুফা ও দরিদ্র মুহাজিরগণ ওই খেজুরগুলা ক্ষুধার সময় খাইত।
এরপরে বলা হচ্ছে সাদাকার প্রতি, দান সদকার প্রতি অনুৎসাহিত এক ব্যক্তি খারাপ খেজুরের কাঁদি, খারাপ খেজুরের একটি গুচ্ছ এনে ঝুলিয়ে দেয়। সেই সময় এই আয়াতটি অবতীর্ণ হয় এবং তাতে বলা হয়, যদি তোমাদেরকে এই রকম জিনিসই কেউ উপহার দেয় তোমরা তো খারাপটা গ্রহণ করবে না। মসজিদে নববীতে খেজুরের ছড়ি এনে ওখানে ঝোলাই দিত, আসহাবে সুফা এবং দরিদ্র মুহাজিররা খাইতো। এক ব্যক্তি দান সদকায় অনুৎসাহিত এরকম একটা লোক, যেটা খারাপ খেজুরের কাঁদি ছড়ি ওইটা ঝুলাই দিয়ে আসছে, আল্লাহ তাআলাকে খুশি করবে খারাপ খেজুর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নেকি অর্জন করতে পারবে না, তোমরা পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে খরচ না করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি দরিদ্র মানুষের উপর মায়া নাই? অবশ্যই আছে। দান করতে বলছেন বলে আপনি খারাপ জিনিস দিবেন, এটা হবে না। যখনই একজন খেজুর এরকম ঝোলায় রেখে আসলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, তোমরা নেকি অর্জন করতে পারবে না, সওয়াব অর্জন করতে পারবে না, পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে খরচ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর তোমরা যা ব্যয় করবে, তোমরা আল্লাহর পথে যা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা থেকে বেখবর না। বিষয়টা এমন না যে তুমি পচা জিনিস আল্লাহর পথে ব্যয় করলে, খরচ করলে, গোপনে দিলে আল্লাহ দেখলো না, আল্লাহ জানলো না, এমন না। আল্লাহর কথা হলো তোমরা আল্লাহর পথে যেই দানই করো না কেন আল্লাহ সব জানেন। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নেই। এজন্য দান করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে, এবং উত্তম যে জিনিস দান করতে হবে। আল্লাহ তাআলা কোনো মানুষের মুখাপেক্ষী না। দান করতে বলছেন বলে এটা মনে করা যাবে না আল্লাহ আমার কাছে চাচ্ছেন, দিতে বলছেন, হয়তো আল্লাহ আমার মুখাপেক্ষী না। আল্লাহ আপনার মুখাপেক্ষী না। আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। অর্থ সম্পদ দিয়েছেন আপনার জন্য পরীক্ষা, আল্লাহ হুকুম করেছেন দান করো। এখন আপনি অর্থ সম্পদ পেয়ে আল্লাহর হুকুম মানতেছেন কি মানতেছেন না, আল্লাহ পরীক্ষা করবেন না? আপনার জন্য পরীক্ষা। যাকে দিচ্ছেন দরিদ্র মানুষকে, ওই দরিদ্রের জন্য এটা পরীক্ষা, যে দরিদ্র অবস্থায় সে আল্লাহকে ভুলে গেছে না শয়তানের গোলামি করে, এটা তার জন্য কি পরীক্ষা। আবার একটি কথা মনে পড়ে গেল, এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, যখন হাটে বাজারে কোনো কিছু বিক্রি করতে যায়, বেগুন হোক, আলু হোক, ফলমূল হোক, যেটাই হোক, যেটা পোকা খারাপ ওইটা দিল বস্তার নিচে অথবা প্যাকেটের নিচে, আর যেগুলা ভালো দুই চারটা বেছে উপরে দিল। এরকম কাজ করে না মানুষ? আমাদের এলাকায় কি নাই? এটা অবশ্যই আছে। এই কাজ কি করা যাবে? যাবে না। আপনি একভাবে নিয়ে যান, অথবা সবকিছু প্রকাশ করে দিয়ে দেখায় আপনি বিক্রি করেন। খারাপ জিনিস বস্তার নিচে আর ভালো জিনিস উপরে দিয়ে বিক্রি করলেন, আপনি ঠকাইলেন মানুষকে। এর কি হিসাব হবে না? এরও হিসাব হবে। এই কাজ করা যাবে না। লক্ষ্য করেন, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে ফকির। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ও আল্লাহ, তুমি আমার উপর যে অনুগ্রহ করবে, আমার উপর যে তুমি দয়া করবে, করুণা করবে, আমি তার মুখাপেক্ষী। আমাদের গ্রাম্য ভাষায় যদি এর অর্থ করি, এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ তুমি আমার উপর যে অনুগ্রহ করবে, আমি তার ভিক্ষুক, ফকির। আমরা কি আল্লাহর কাছে ফকির? ফকির না? যে জিনিসের দরকার হোক আমরা কার কাছে চাই? আল্লাহ তাআলার কাছে। এইবার লক্ষ্য করেন, হজ কার নির্দেশ? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে তাকে কিছু মানুষকে অর্থ সম্পদ দিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন। যাদের কাছে অর্থ সম্পদ আছে তাদের উপরে একটি বিধান হচ্ছে হজ করতে হবে। এখন আল্লাহ তাআলা হজ করতে বলছেন বলে এইটা ভাবা যাবে না যে আল্লাহ আপনার মুখাপেক্ষী। আপনি হজ করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। হজের অনেক শিক্ষা, অনেক আলোচনা আছে এই বিষয়ে। আমি যে বিষয়টা তুলে ধরতে চাই যে হজ আল্লাহর হুকুম, এর অর্থ এই না যে আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা অভাব মুক্ত, প্রশংসিত, পরম সহিষ্ণু। দেখেন, এই কাবা ঘর, এটা সর্বপ্রথম ভিত্তি স্থাপন করে ফেরেশতারা।
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করারও 2000 বছর পূর্বে ফেরেশতারা এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম আবার এই কাবা ঘর নির্মাণ করেন। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়, এই প্লাবনে কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে যায়। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি কাবা ঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করলো। আল্লাহ তাআলার নির্দেশেই ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষদেরকে আহ্বান করলো তাওয়াফ করার জন্য, হজ করার জন্য, ইবাদত বন্দেগীর জন্য আহ্বান করলো, ডাকলো তাওয়াফ করার উদ্দেশ্যে। সেই সময় থেকে যে জারি হয়েছে আজ পর্যন্ত চলছে, এটা ভবিষ্যতেও চলতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আহ্বান করছিলেন, দাওয়াত দিয়েছিলেন, ওই সময় থেকে শুরু হয়েছে, এখনো তো তাওয়াফ চলছে, ভবিষ্যতেও এই তাওয়াফ চলবেই। এখন যাদের কাছে অর্থ সম্পদ আছে, ওই জায়গায় পৌঁছার মতো টাকা পয়সা আছে, অথবা তার জীবনের আশঙ্কা নাই যে প্রতিমধ্যে আমাকে মেরে ফেলা হইতে পারে, এরকম আশঙ্কা নাই, ওইসব মানুষদেরকে হজ করতে হবে না? হজ করতে হবে। হজ আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, তার মধ্যে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান। কার ইবাদতের স্থান? ইব্রাহিমের। তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। এই নিদর্শন যদি আমি এইভাবে তুলে ধরি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটা চ্যাপ্টার আছে, সমাজে পড়ানো হয়, সমাজ বিজ্ঞানে। অনেকে এটা জানা থাকতে পারে। প্রত্নতত্ত্ব হচ্ছে, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরাতন, আর তত্ত্ব হচ্ছে বিজ্ঞান। তার মানে পুরাতন বিষয়কে জানার জন্য যারা গবেষণা করে, এটা হচ্ছে প্রত্নতত্ত্ব। একটা সময় প্রত্নতত্ত্ব ছিল শুধু বস্তু বিষয়ক নিয়ে গবেষণা করা হতো, এখন ধর্ম, সংস্কৃতি, কাজকাম অনেক কিছু নিয়েই এই প্রত্নতত্ত্বের আলোচনার বিষয়। তো পূর্বের অনেক বিষয় আছে যা বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে, অনেক পুরাতন বিষয়, যে পূর্বের মানুষের উঠা বসা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, তাদের কাজ কারবার কেমন ছিল, তাদের সংস্কৃতি কেমন ছিল, তারা গবেষণা করে এটা খোঁজার চেষ্টা করে। অনেক জায়গায় দেখেন না, কুয়া পাই, বিল্ডিং পাই, এটা ওটা পাই, পুরাতন পূর্বের মুদ্রা পাই, এটাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তো আমি যদি এই দৃষ্টিকোণ থেকেও ধরে এই নিদর্শন অনেকভাবে তুলে ধরা যায়, তো কাবা ঘর এটা হচ্ছে একটা নিদর্শন, এটা অনেক পূর্বের, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এটা উত্তম একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন যে তার মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং ইব্রাহিমের ইবাদতের স্থান। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, এই মক্কার মধ্যে, এই মক্কা নগরীতে যেই প্রবেশ করবে সেই নিরাপত্তা পাইবে। সুবহানাল্লাহ। এই মক্কা নগরীতে যেই প্রবেশ করবে সে কি পাবে? নিরাপত্তা লাভ করবে। আপনারা দীর্ঘদিন ধরে শুনতেছেন যে মানুষ হজে যায়, পুরুষও যায়, নারীও যায়, তাই না? কখনো শুনেছেন যে কোনো মেয়ে মানুষকে উঠায় নিয়ে চলে গেছে কাবা শরীফ থেকে? শুনছেন কখনো? ধর্ষিতা হয়েছে, শুনছেন কখনো? পালায় গেছে, হারায় গেছে, 15 দিন 20 দিন নিখোঁজ, পাওয়া যাচ্ছে না, এরকম শোনা যায়? ওই জায়গায় নিরাপত্তা কে দেয়? আল্লাহ তাআলা। মক্কা নগরীতে হজ করতে গেল মানুষ, সুন্দরী রমণী, পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী, আপন শিবির, আপন তাবু, আপন ডেরা, আপন ঘর ছেড়ে রাত 2:30-3টার সময় তাওয়াফ করলো। সে ওই জায়গাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, আল্লাহর ঘর তাওয়াফ করলো, আবার ঘরে ফিরে এলো। কোন পুরুষের সাহস হলো না মেয়েটার দিকে একবার নজর পড়েছে, তার রূপটা ভালোভাবে দেখার জন্য আবার তার দিকে ফিরে তাকায়। এই সাহস আছে কোন পুরুষের? কেননা ওখানে কার আইন চলে? আল্লাহ তাআলা। নিরাপত্তা কে দেয়? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো এই কাবা ঘরের তাওয়াফ করতে হবে যাদের সামর্থ্য আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে থেকে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, যাতায়াতের সামর্থ্য রাখে, হজ করার সামর্থ্য রাখে,
তারা যেন এই গৃহের হজ সম্পন্ন করে, এটি তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার। আর যে ব্যক্তি এই নির্দেশ মেনে চলতে অস্বীকার করে, কুফরি করে, ওই মানুষের জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে মুখাপেক্ষী নয়। আপনাকে হজ করতে বলছেন, হজ করলে আল্লাহর লাভ এমন না, আপনার ভালো। আরে হজ অনেক শিক্ষা আছে, গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে একীভূত করা হয়, ওখান থেকে অনেক শিক্ষা, এই শিক্ষা নিবে এবং যে যে দেশ থেকে গেছে ওই দেশে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, শিক্ষাগুলিকে কাজে লাগাবে। তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে হজ করতে হবে। এই হজ করতে বলেছেন বলে আপনি হজ করলে আল্লাহর লাভ, হজ না করলে আল্লাহর ক্ষতি এমন না। মানুষের জন্য কল্যাণ হজ করলে, আর যদি হজ না করে তার জন্য অকল্যাণ। অকল্যাণ নয়। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বিশ্ববাসীর মুখাপেক্ষী নন, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে ভিক্ষুক। এই জন্য আল্লাহর এই নির্দেশ মেনে চলার চেষ্টা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতে কুফর বলতে বোঝানো হয়েছে এমন ব্যক্তির কাজকে যে হজ করাকে নেক কাজ হিসাবে নিল না, নেক কাজ হিসাবে গ্রহণ করলো না, আর হজ ত্যাগ করাকে গুনাহের কাজ মনে করলো না। মুজাহিদ বলেন, কুফর, এখানে কুফরি করার অর্থ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন ও আখিরাতকে অস্বীকার করলো। এই জন্য যেহেতু আল্লাহর নির্দেশ, আপনি যদি এটা অস্বীকার করেন, এড়িয়ে চলেন, ইবনে আব্বাস বলেন যে এটা এখানে কুফর বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি এই ভালো কাজকে নেক কাজ হিসেবে গণ্য করলো না, আবার এটাকে ত্যাগ করাকে গুনাহের কাজ মনে করলো না। আবার মুজাহিদ বলছেন যে এটা কুফরি করার, এখানে কুফর অর্থ বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ও আখিরাতকে অস্বীকার করা, যে হজ করলো না সামর্থ্য থাকার পরেও এড়িয়ে চললো, মাইনাস করে চললো, যেন আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো। তো আমি যেটা বলতে যাচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যেই হজ করতে হবে। আবার এটাও মনে করা যাবে না যে হজ যদি আমি করি আল্লাহর লাভ হবে, ক্ষমতা বেড়ে যাবে, আল্লাহর মর্যাদা বেড়ে যাবে, এমন না। হজ করলে মানুষের জন্য কল্যাণ, মানুষ শিক্ষা পাবে, বাস্তব জীবনে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা যেহেতু মুখাপেক্ষী নন, গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ তাআলার যেহেতু আমরা মুখাপেক্ষী, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার তৌফিক আমাদেরকে যেন আল্লাহ তাআলা দান করে। এবং যেহেতু আমরা আল্লাহর কাছে ভিক্ষুক, আমাদের উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, হুকুম করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলার এইসব দিক নির্দেশনা যেন আমরা সুচারুরূপে সুন্দরভাবে হুকুমগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।